তো হ্যাঁ না হ্যাঁ এই যে না ফোন কল শেষ করো তাড়াতাড়ি। কে ছিল বাবা? বোঝো এই ফ্রেমটা কোথায় করানো? হ্যাঁ এটা ওই আমার শালা করিয়েছিল বিয়ে বার্ষিকীর দিনে। আচ্ছা রে এসছি বাবিন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাবা ও এটা কি গো ওটা? হ্যাঁ ফ্রেমটা এইবারে পুরীর ছবি এটা? এবার হ্যাঁ, হ্যাঁ, এবারে হ্যাঁ, যাওয়ার পুরী হ্যাঁ। তাতে এরকম ঠান্ডা ছিল না, আমরা যখন গেছিলাম মোটামুটি আমরা তো হ্যাঁ, হ্যাঁ। ডিসেম্বর ডিসেম্বরে। এখন গেলে আর দেখতে হবে না। এখন আমরা যখন গেলাম তখন তো এটা একটু গরম লাগবে। হ্যাঁ এটা এটা হ্যাঁ আমি ওই ওই ফ্যানটাকে বন্ধ কার্টুনটা করলাম হয়ে আবার খুলে দেবো। কেন কি বলো তো এইটা উড়বে চারদিকে ওই জন্য এটা কার্টুনটা ওই না চুলটা কেটে না তুমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে দিও তো, তারপরে ওটা খুলবো তো আমি। উফ বাবা রে এবারে চুলটা একটু বড়ই হয়েছে বুঝলেন। প্রচুর বড় হয়ে গেছে। আরে আমার বন্ধুর বোনের মেয়ে, হ্যাঁ ছোট্ট একটা, হ্যাঁ সেই আমাকে বলছিল ওই চুল কেটে দে, ওর চুলটা কেটে দে। এই গেছি ওর চুল কাটতে, হুম এমনি সময় ওকে ডাকলেই কোলে চলে আসে। হুম ও কি করে জানলো জানি না যে আমি চুল কাটবো। ও আমি গেছি, আমাকে দেখেই কান্না শুরু করে এই দিয়েছে। রে মানে ওর বাড়িতে আলোচনা করেছে নিশ্চয়ই যে হেয়ার কাট চুল করবে, কাটবে, hair cut, হ্যাঁ। চুল কাটবে, চুল কাটবে। আমাকে দেখেই কান্না, সে কাটবে না কিছুতে, ওই দেখ। কোনো রকম ভাবে ধরে ধরে hair cut করবে। আধ ঘন্টা লেগে গেল শুধু চুলই কাটতে। আমি বললাম, বলছি ওটা "দেখ।" পড়ো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ। অবশ্যই। হুম। আমি বললাম, আর আসবে না ও, আমাকে দেখলেই এবার ও এবার খাওয়াবে। আর করে আসবে না। গঙ্গা পুজোর কতদিন নিয়ে চলবে? কোনটা এই যে তোমাদের ওখানে গঙ্গা হয়ে পুজো। গেল তো একদিন। একদিন না? 1000 লিটার দুধের পায়েস খাওয়ায় সবাই। বাবারে কে করে ওগুলো? বিশাল লাইন পড়ে প্রত্যেকে আসে লোক। হুম লোক আছে অনেকেই আছে করার। নবীন গোসাল আছে বোধহয়। না না নবীন ঘোষাল অতটা ইনভলভ নেই। মুরাল ভাইয়ের লোক আছে। ও মুরাল ভাই তো ওদের মেম্বার আবার, আচ্ছা। মেম্বার। তারপরে আপনার এই আছে ওই যে কি নাম, একজন মেইন লোক আছে, ওর নামটা ভুলে যাচ্ছে, ওখানেই থাকে। ওই সব মোটামুটি খরচা করে। ওটা বোধহয় ওই সচিন কাকা বোধহয় মন্দিরটা করে দিয়ে যায় গঙ্গার ইয়েটা। তাও কত বছর হয়েছে মন্দিরটা? হলো 10-12 বছর, 10 বছর তো হলো। 10 বছর আস্তে আস্তে হয়ে গেল। এত ঘামে চুল টুল থাকবে না। গরমেই তো চুল বাড়ে বেশি, না, তাই না ভাবি? গরম হয়েছে, কষ্ট। বড় চুল, আমাদের ছোট চুল তাই হ্যাঁ। হয়ে যাচ্ছে। এটা একটু লেডিসদের খুবই প্রবলেম হচ্ছে। যারা ট্যাকল করতে পারে, কাজ বাজ করে না বাড়িতে, তাদের জন্য আলাদা ব্যাপার। যারা ঘরের কাজ করে তাদের বড় চুল কাটা মুশকিল আছে। কিন্তু বিহারি যারা আছে দেখবেন, তাদের ম্যাক্সিমাম লোকের কিন্তু বড় বড় চুল। পাঞ্জাবি, বিহারি, এরা আবার কাটে না। তামিলদের আচ্ছা, কতটা কাটবো? কাকু এই এতটা কাটবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি স্টেপ হবে নাকি? কি কাটবো? হ্যাঁ স্টেপ তো হবে। মাথাটা স্ট্রেট এরকম ডাউন। লং স্টেপ, তাই তো? তাই তো লং স্টেপ কাটছো, তার সঙ্গে আবার ডবল লক হবে লাস্টে। একদম বুঝতেই পারছি আমি আস্তে আস্তে করছি। হুম হুম। হুম হুম। এবার
পড়ে মরবে না, কেন পড়ে ভিডিও করতে করতে ভিডিও করছি তো। কদিন ধরে কি লোডশেডিং বাবা, পেজ যাচ্ছে সমান। আমাদের ওখানে কাজের জায়গায় এত লোডশেডিং হচ্ছে লাস্টে ট্রান্সফরমার চেঞ্জ করতে হবে বলেছে। এখন ট্রান্সফরমার চেঞ্জ করছে না, বড় মেশিন লাগিয়েছে কি জানি, ডিজেল দিয়ে ওই লাগিয়ে এখন পুরো সারাদিন চলছে ওটা। সেরকমই এটা করতে হবে, কারণ কি? এবার শুনুন, এই হচ্ছে বলে 4-5 দিন ধরে কালকে চলে এসছে আপনার এই লোক নিউজ 18 এসে বলছে, দেখলাম আমাদের দোকানের সব ছবি তুলছে। আমি কি জিজ্ঞেস করলাম কি কারণ, বলছে এটা তো কমার্শিয়াল এরিয়া, সবাই এই রেসিডেন্সিয়াল এরিয়া সবাই এখন কমার্শিয়াল করে ফেলেছে, যে যার বাড়িতে সব অফিস ভাড়া দিয়ে দিচ্ছে। এবার যারা দিতে পারছে না তারাই মনে হয় এটা কেসটা করেছে। তাদের ভেতরে বাড়ি, অফিসের জন্য আমার বাড়ি কারেন্ট যাবে কেন? তাই তো নিউজ চ্যানেলে দেখাবে যেটা রেসিডেন্সিয়াল এরিয়া কমার্শিয়াল করেছে। কোথাও গিয়ে শান্তি নেই, না দীঘা না পুরী। নিরিবিলি জায়গা, তাও একটু দীঘার থেকে বলছে আমার মনে হয় নিরিবিলি জায়গা। না, মন্দারমণিতে তো বেশি বোধহয় লোক হয়। মন্দারমণিতে বোধহয় লোক বেশি যায়। মন্দারমণিতে যায়, কিন্তু দেখুন মন্দারমণিতে একটু কস্টলি, উল্টো পাল্টা লোক পাবেন না আপনি। হ্যাঁ সেটা যায় না না। হ্যাঁ, এই ঝামেলা, হ্যাঁ, মাতলামি, এই জিনিসগুলো আপনি মন্দারমণিতে একটু কম পাবেন। কারণ মন্দারমণিতে একটু কস্টলি আছে, আপনার হোটেল ভাড়া 2000 টাকা থেকে স্টার্ট। দীঘা ফিগায় কি 400-500 টাকায় হোটেল যে সে চলে যাচ্ছে। সেই তো। আর আপনি আজকে দীঘায় পা দিতে পারবেন না আজকাল। মুসলিমরা সব ওরে বাপ রে বাপ, ঈদের মারাত্মক ভিড়। শনি এই রবি এক সপ্তাহ সব আপনি পাবেন না, প্রচুর ভিড়। আর যারা ওই হোটেলে ঢুকে বসে থাকে তাদের একরকম। দীঘায় এখন কি সবাই তো হোটেলেই রয়েছে এসি রুমে, বেরোবে হয়তো বিকেলের পরে। ওই সমুদ্রে চান করতে গেল, আর সমুদ্রে তো চান করাই যায় না। তারপর বোল্ডার আছে, তাই তো? বোল্ডার ফেলে দিয়ে লোকের চান করা বন্ধ হয়ে গেছে। আমরা বললাম দীঘা গেলে যে চান একেবারেই চান বন্ধ। যদি জল অনেক নিচে থাকে তখন আপনি চান করতে পারবেন, জল ওপরে থাকলে চান করতে পারবেন। আর এই গরমে জল কেন জানেন চান করতে পারবেন না? এই কারণে এত জোর ঢেউ দেয়, আর আপনি ওই বোল্ডারের সামনে এসে ধরুন দাঁড়িয়ে আছেন, আর ঢেউটা এসে আপনার গায়ে লাগলো, আপনি ছিটকে গিয়ে বোল্ডারে পড়লেন, না নয় মাথা ফাটছে, নয় হাঁটু ফাটছে, সবসময় কারণ না কারণ। আমরা তো দেখে ওখান থেকে উঠে চলে গেলাম, ওল্ড দীঘায় গেলাম। ওল্ড দীঘায় গিয়ে ওই একই অবস্থা। ওল্ড দীঘা থেকে ছাড়িয়ে আরেকটু দিকে চলে গেলাম, ওইখানে গিয়ে আমরা, আর সমুদ্র তো ওল্ড দীঘার কাছে, তাই না? হ্যাঁ, না ওল্ড দীঘা নিউ দীঘা এখন সবই সমুদ্র, সেটা না। ওল্ড দীঘা থেকে মানে যখন ফিরছেন না, আপনি বাসে করে আসছেন বা গাড়ি করে আসছেন ওদিক দিয়ে, তখন কি হয়, ওল্ড দীঘায় ঢোকার আগে একটা জায়গা আছে, ওইখানটা সমুদ্রটা অনেকটা নিচে, ওখানে বোল্ডার ফেলা নেই, লোকে এখন ওইখানেই এসে চানটা করে। তাহলে ওদিকে ভিড়টাও বেশি হবে, তাই না? হচ্ছে ভিড়, কিন্তু চান করে মজা আছে। সেটা চান করতে গেলে ওখানে। তবে নিউ দীঘার দিকে অনেক দ্রষ্টব্য জায়গা, যমুনাদি লেক পার্ক, তাই না? সায়েন্স মিউজিয়াম। আর না হলে নিউ দীঘা থেকে আর একটু এগিয়ে টোটো করে যেতে হবে, গিয়ে ওখানে চান করতে হবে। ওই জায়গাটার নাম কি বলে, কি বিচ বলে ওটা, উদয় নাকি একটা নাম বলবে,
তাহলে নতুন হয়েছে ওটা। উদয়পুর না কি বলে, ওখান থেকে আবার শঙ্করপুর টোরও যায়, তাই না? মোহনার কাছে। এতবার দেখেছে না দাদা আমার হেয়ার কাটটা, হুম। দাদা কিন্তু শিখে যাওয়া উচিত, আইডিয়া আইডিয়া এসে গেছে। খানিকটা হয়ে যেত পুরো কি আর হবে? তোমরা তো এক্সপার্ট লোক এই লাইনে আছো না। এই কদিন তো ট্রেন খুব ভোগালো, 1 থেকে 5 আপনার প্ল্যাটফর্ম। বুঝলো, এক থেকে আমাদের বিল্ডিং থেকেই তো দেখা যায় যে কী অবস্থা, কাজকর্ম হচ্ছিল, তার আবার দুর্ঘটনা আবার হয়েছে। আবার কিছু দুর্ঘটনা, ওই যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, সেটাই নিয়ে চিন্তা করছি যে কাল কি এফেক্ট এনজিবি ঢোকার সময় হয়েছিল ওই পাশ থেকে। ওইখানে হয়েছে। আচ্ছা, এটা কি করে হয়? এটা কি মালগাড়ি ভুল করলো কোনো? লাইন কিছু ভুল করেছে বা সিগন্যালের কোনো প্রবলেম। দাঁড়ানো অবস্থাতে গিয়ে মেরে দিয়েছে মালগাড়ি। এখন অ্যাক্সিডেন্ট হয় কি, আমার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কোনো চাবি ছিল না, এখন সব ডিপার্টমেন্টকে একসঙ্গে তলব করে, কি জ্বালা। ড্রাইভারের ফুট প্লেটও ইন্সপেকশনে কখনো কখনো যেতে হয় আমাদের, কি জ্বালা রে ভাই। আমরা কি বুঝবো গাড়ির ফাড়ি দিয়ে, যত সব টেকনিক্যাল ম্যাটার, তো আমাদের তো টাকা পয়সার ব্যাপার। এখন এই ওই সংক্রান্ত যা খরচ খরচা হবে, বিল টিল সব চোখ বুঝে ছাড়তে হবে। অবজেকশন স্টেটমেন্ট দিলে উল্টে কমপ্লেন হয়ে যাবে আমার। এই যে জিনিসটা ঘটলো, খুব বাজে ইয়ে হয়ে গেল। রেলের এক্সট্রিকার থেকে টাকা পয়সা নেওয়া হয়, আমরা তো ওটা আটকানোর জন্যই আছি, ড্রেনের যাতে না হয়। কিন্তু এখন ইমার্জেন্সি পারপাসে সবই এখন হ্যাঁ করে দিতে হবে, চিন্তা হচ্ছে। ওইখানে যে স্টাফ মারা পড়লো বা এ হলো, তাদেরও গ্র্যাজুইটি নিয়ে, তাদেরও ইয়ে নিয়ে প্রশ্ন, টাকা পয়সা কী পেন্ডিং আছে না আছে, মানে বিশাল কাজ বাড়িয়ে দিল। আপনার ডিউটি কতদিন আছে? 2 বছর 3 বছর আছে? না না না, 14 মাস। আর 14 মাস? হ্যাঁ, মানে এটা তো আপনার জুন, মানে পরের বারে পুজোর সময়। পরের বারে জুলাইয়ে। আমি যেখানে আছি একটা স্টেপ এগোলে আমি মানে গার্ডের চেম্বারে বা ড্রাইভার চেম্বারে এসে যেতে পারেন, যাওয়া নিয়ে কোনো প্রবলেমই থাকতো না। গেজেটেড নেই যেহেতু, বড়োবাবু তার উপরেই সাহেবদের ব্যাপার, ওইটা ঠাকুর যেতে দেয়নি আমাকে। কিন্তু এখানে দায়িত্বটা প্রচুর, কিন্তু ওই সেই অথরিটিটা নেই তো অফিসারদের মতো। কি করছো? কিছু করেনি, ডিসে পাওয়া কিছুটা। তুমি ঘুরে ঘুরে কি করছো দেখি তো। তারপরে ঘুরে ঘুরে দেখছি তো, ভিডিওটা তো সম্পূর্ণ দেখতে হবে। তুমি মানে জেনেও না বোঝার মতো কথা বলো। হলো স্টেপ, হুম হুম, দেখুন হলো। হ্যাঁ স্টেপ, হ্যাঁ, হ্যাঁ এটাই তো লং স্টেপ। এবারে লক্সের কাজটা হবে, তাই তো? এখনো বাকি আছে, এই এখানটা বাকি আছে। মিডলটা বাকি, ওই দুটো মিক্সড করে তারপর কী বলে নচিং না কি বলে, আর লেয়ার এবারে হয়। আর লেয়ার কাটা স্টেপ কাট কি একই জিনিস না? লেয়ার হচ্ছে আপনি যাদের স্ট্রেট হেয়ার, হ্যাঁ, ওয়েভ হেয়ার, তাদের জন্য লেয়ার ঠিক। আচ্ছা যাদের কার্লি হেয়ার তাদের স্ট্রেটই মানে। আচ্ছা। আপনি না সেট করতে হয় না, চুল শ্যাম্পু করে চুল শুকিয়ে খুললেই হুম, তার স্টেপটাই পড়বে। অনেককে দেখবেন স্টেপ কাট, কিন্তু যাদের চুল ডায়ার দিয়ে সেট করতে হচ্ছে, তবে স্টেপ পড়ে যায়। ওই যে তুমি লাস্টে ওই হেয়ার ড্রায়ার নাকি এনেছিলে না, মানে পুরোটা মেপে দেখা কিছু কি অবস্থায় আছে না আছে? অ্যাকচুয়ালি সেটিংয়ের জন্য। আচ্ছা আচ্ছা।
কোথায় একটু উপরে না একটু গেছে। বেরিয়েছে ওই কোন কেন নেই না না ও সব চার্চে যায় বই পড়ে চার্চে করে। হচ্ছে যায়। কত দূর যায় এটা ওই পার্ক স্ট্রিট। একা গেছিল না বন্ধু বান্ধব না 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 একা না না। ও একাই গেল এসব জায়গায় কোনো বন্ধু পাবে না একা যায় দমদম চার্চে যায় এখানে যায় একটা আছে আপনার রবীন্দ্র সদনের ওখানে চার্চ হুম। পাঁচটা আছে একটা রবীন্দ্র সদনের একটু নাম্বারটা মনে হয় ছিল পরে একটা কি চেঞ্জ করলো বলে মনে হয় নেই হোয়াটসঅ্যাপ হুম? একই নাম্বার আছে ও একটা অন্য নাম্বার হ্যাঁ একটা নতুন নাম্বার নিল না। চেঞ্জ করেছে নতুন নাম্বার নিল ওটা মনে হয় set করা। একটু করে বলতাম যারা রুম পেয়েছো পাঁচটা মোমো আনতে বলে গেছে রবীন্দ্র সদন হ্যাঁ ভালো মোমোর দোকান। সত্যি তো মোমো খেয়ে মজা হয়। ওইগুলোতে দাম নেয় ঠিকই কিন্তু কোয়ালিটি জিনিস তাই না। সেদিন রাত্রিরে তো ওই মোমোর কথা নিয়েই আমরা আলোচনা করছিলাম সেই গল্প করলো না 8 ঘন্টা 40 মিনিট ধরে হুম এই মোমোটা নিয়েই গল্প হচ্ছিল আচ্ছা বঙ্গবাসিনী কলা মেলাটা বোধহয় আজকে উঠে যাবে নাকি আজকে ভাষণ শুনেছিলাম কালকে গেছিলাম একবার রাত্রি তখন 11টা বাজে আচ্ছা এখান থেকে কাজ থেকে এসে আচ্ছা প্রচণ্ড ভিড় দেখে পালিয়ে গেলাম। কালকে হ্যাঁ। 11টার সময় হ্যাঁ। প্রচন্ড ভিড় বাবা, 11টা না রে 10টা 40 45 সে যাই হোক মোটামুটি তো রাত্রি তখনও একদম ভিড় একদম
হলো? হুম হুম হুম? এবারে লক্সটা দেবে তাই তো? হুম। নেড়া হয়ে গেলে সব থেকে ভালো লাগে। তাই? বাহ, হ্যাঁ নেড়া হয়ে একবার দেখো কেমন লাগে। নেড়া হয়ে কি এবার গো, দেখো। কমবে না গরমটা না কি বলো তো? এই এবার লক্স হলো, সব থেকে বোথ সাইড লক্স হলো, কমপ্লিট কমপ্লিট।